ঝিনাইদহের মাননীয় সংসদ সদস্য জনাব আনোয়ারুল আজিম আনারের যে দুঃখজনক ঘটনা আমরা জানি, কলকাতায় তিনি নিহত হয়েছেন। আমাদের একটি টিম কলকাতায় গিয়েছে, সেখানে গিয়ে তার মৃতদেহ শনাক্ত করা এবং মৃতদেহ যে সন্ধান করা, সেটি মূল উদ্দেশ্য। আমাদের যারা এটির সাথে জড়িত ছিল, বিশেষ করে হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, তাদের ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে, তাদের কেউ কেউ গ্রেপ্তার হয়েছে। আর মৃতদেহটা আমাদের কাছে মূল ছিল, সেটির জন্য আমাদের টিম সেখানে গিয়েছে। সেখানে গিয়ে যে ভবনে এই ঘটনাটি ঘটেছে বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি ইন্ডিয়ান পুলিশের সূত্রে, সেখানে সেই বাড়ির সেপটিক ট্যাঙ্ক ভেঙে সেখান থেকে কিছু মাংস উদ্ধার করা হয়েছে। সেটি খণ্ডিত কিছু মাংস উদ্ধার করা হয়েছে। সেটি আসলেই আমাদের মাননীয় সংসদ সদস্যের কি না, সেটি ডিএনএ টেস্ট করলেই কেবল বোঝা যাবে। কমিশনার, এই বিষয়টা আজকে 15 দিনের মতো হয়ে গেল, কিন্তু এখনো হত্যাকাণ্ডের যে মোটিভ, সেটা নিয়ে অনেক ধরনের কথা আসছে। আসলে কি এটা কি আমরা শুনছি যে বিভিন্ন চোরাচালান সিন্ডিকেট, হুন্ডি ব্যবসা, আধিপত্য, আসলে কি কোনটা আসলে সম্পৃক্ত হত্যাকাণ্ডের পিছনে? মাননীয় সংসদ সদস্যকে কি কারণে হত্যা করা হয়েছে, অর্থাৎ হত্যার মোটিভ কি, এটি এখনো পর্যন্ত বাংলাদেশি পুলিশ কিংবা ইন্ডিয়ান পুলিশ কেউই উদ্ধার করতে পারেনি। এর মূল কারণ, এটির যিনি ষড়যন্ত্রকারী, এটির যিনি পরিকল্পনাকারী, তিনি এখন দেশের বাইরে রয়েছেন। তাকে গ্রেপ্তার করা যায়নি বিধায় এটি এখনো কিছুই উদ্ধার করা যায়নি। তাকে গ্রেপ্তার করলেই কেবল এই হত্যার মোটিভ জানা সম্ভব হবে। মাননীয় কমিশনার, তাকে আনতে গেলে যে বন্দি বিনিময় চুক্তি লাগে, সেটা বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের নেই। আপনার প্রসেসটা আসলে কি হবে এখন তাকে এই থানার বিষয়ে বা গ্রেফতারের বিষয়ে? এটির বিষয়ে আমাদের যে ধরনের প্রচেষ্টা করা দরকার পুলিশের পক্ষ থেকে, সেটির সর্বোত্তম চেষ্টা করা হবে। এটির বিষয়ে যেহেতু তিনি আমাদের জাতীয় সংসদের একজন মাননীয় সদস্য ছিলেন, সুতরাং তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। আমাদের যদিও এই মুহূর্তে সেই ধরনের কোনো কন্ট্রাক্ট তাদের সাথে নেই, তারপরেও অন্য যে কোনো মাধ্যম বা কূটনৈতিক যে কোনো চ্যানেলে সর্বোচ্চ চেষ্টা এই বিষয়ে করা হবে। যোগ করি, ভারতের সাথে যদিও আমেরিকার যে বন্দি বিনিময় চুক্তিটা আছে, কিন্তু অপরাধটা যেহেতু ওইখানে করেছে, এর সাথে রিলেটেড, আপনারা ভারতের কোনো হেল্প দেবেন নাকি তাকে? হ্যাঁ, এই ঘটনাটি আপনারা জানেন যে বাংলাদেশের আইনে বিচার হতে পারে এবং ইন্ডিয়াতে ঘটনা ঘটেছে, ইন্ডিয়াতেও বিচার হতে পারে। তো সুতরাং এটি আমাদের পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে তারপরে